একটি ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম। আর ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন। আজকের কোণে দেখা আলো এমন এক সিদ্ধান্তের সামনে দাঁড় করিয়েছে লাজুকে, যেটা দেখলে আপনিও হয়তো হতবাক হয়ে যাবেন। ভালোবাসা না আত্মসম্মান, আজ কোনটার কাছে হার মানবে এই সংসার? রাতটা অদ্ভুতভাবে নিঃশব্দ। ঘরের ভেতরে সবাই আছে, অথচ কারোর সঙ্গে কারোর কোনো যোগাযোগ নেই। এই বাড়িটা যেন আর আগের মতো নেই। লাজু নিজের ঘরে বসে ব্যাগ গোছাচ্ছে। তাড়াহুড়ো নেই, কিন্তু প্রতিটা জিনিস তুলতে গিয়ে তার হাত কেঁপে উঠছে। এটাই কি শেষবার? এই ঘর, এই দেয়াল, এই স্মৃতিগুলোকে দেখা? মনে পড়ে যায় এই ঘরেই সে একদিন নতুন বউ হয়ে এসেছিল। কত স্বপ্ন ছিল তার। ভেবেছিল সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সময় শুধু কষ্টটাই বড় করেছে। লাজুর মাথার ভেতরে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। ভুলটা কি সে করেছে? সমস্যা ছেড়ে চলে যাওয়া কি সত্যিই সমাধান, নাকি এটা নিজের অস্তিত্ব বাঁচানোর শেষ চেষ্টা? ঘরের বাইরে বসে অনুভব সব কিছু বুঝতে পারছে। দরজার ওপারে কি হচ্ছে সে জানে, কিন্তু ঢোকার সাহস পাচ্ছে না। আজ অনুভব নিজেও ভীষণ ক্লান্ত। মা আর স্ত্রীর মাঝখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে নিজেই যেন ভেঙে পড়েছে। এতদিন ভেবেছিল একটু ধৈর্য ধরলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু আজ বুঝে যাচ্ছে ধৈর্য আর আত্মসম্মান এক জিনিস নয়। লাজু ব্যাগ বন্ধ করে বিছানার ধারে বসে পড়ে। চোখ বেয়ে জল গলায়, কিন্তু সে মুছছে না। এই কান্না কাউকে দেখানোর জন্য নয়, এটা শুধুই নিজের জন্য। ঠিক তখন দরজায় আলতো টোকা। অনুভব ঘরে ঢোকে। দুজনেই কিছুক্ষণ চুপ করে থাকে। এই নীরবতা যেন কথা বলার থেকেও বেশি ভারী। অনুভব ধীরে জিজ্ঞেস করে, যাচ্ছ? লাজু মাথা নেড়ে বলে, হ্যাঁ। এর বেশি কিছু নয়। কোনো অভিযোগ নেই, কোনো নাটক নেই, কোনো ক্লান্তির চিৎকারও নয়। অনুভব বলে, আমি চেষ্টা করেছি। লাজু শান্ত গলায় উত্তর দেয়, আমি জানি, কিন্তু চেষ্টা সবসময় যথেষ্ট হয় না। এই কথাটা অনুভবের বুকের ভেতরে গিয়ে আঘাত করে। সে বুঝে যায় আজ লাজুকে আর বোঝানো যাবে না। আজ সিদ্ধান্ত চূড়ান্ত। পরদিন সকালে বনলতা টের পায় কিছু একটা ঠিক নেই। রান্নাঘরে লাজু নেই, ঘরেও নেই। অনুভব চুপচাপ বসে থাকে, প্রশ্ন করলেও কোনো উত্তর দেয় না। হঠাৎ চোখে পড়ে লাজুর গড়খালি ব্যাগটা নেই। এই মুহূর্তে বনলতার বুক কেঁপে ওঠে। যে বউটাকে সে এতদিন তুচ্ছ করেছে, তার চলে যাওয়া হঠাৎ করে এক অদ্ভুত শূন্যতা তৈরি করে। রাগ দেখাতে গিয়ে বনলতা বলে, গেলে ভালোই হয়েছে, কিন্তু নিজের কথাই নিজের কানে ভারী লাগে। অনুভব উঠে দাঁড়িয়ে শুধু বলে, মা, ও চলে গেছে। কথার মধ্যে কোনো অভিযোগ নেই, কিন্তু ভাঙা একটা সুর স্পষ্ট। এই প্রথম বনলতা চুপ করে যায়। সে বুঝে যায় এটা কোনো সাময়িক ঝগড়া নয়। লাজু যখন বাবার বাড়িতে পৌঁছায়, কেউ তাকে প্রশ্ন করে না, কেউ দোষ দেয় না, শুধু একটাই কথা বলে, তুই ঠিক করেছিস। এই কথাটাই লাজুকে একটু শান্ত করে, একটু শক্ত করে। এতদিন পর কেউ তার পাশে দাঁড়িয়েছে, কোনো শর্ত ছাড়াই। দিন যায়, অনুভব অফিস থেকে ফিরে ফাঁকা ঘরে ঢোকে। লাজুর জিনিসপত্র নেই, তার উপস্থিতিও নেই। অনুভব বুঝে যায় সংসার শুধু মানুষ দিয়ে নয়, সম্পর্ক দিয়ে তৈরি হয়। আর সেই সম্পর্কটাই এখন ভেঙে পড়েছে। বনলতা বাইরে থেকে শক্ত থাকার চেষ্টা করলেও ভেতরে ভেতরে অস্থির হয়ে ওঠে। সে লক্ষ্য করে অনুভব আর আগের মতো কথা বলে না, হাসে না। ছেলের চোখে একটা অদ্ভুত দূরত্ব দেখতে পায়। এই দূরত্বটাই তাকে ভয় পাইয়ে দেয়। এক রাতে বনলতা নিজেই অনুভবের ঘরে যায়। ধীরে জিজ্ঞেস করে, ও ও কি ফিরবে? অনুভব অবাক হয়। এতদিনে এই প্রশ্ন? সে শুধু বলে, আমি জানি না মা, ফিরতে হলে ওর নিরাপত্তা আর সম্মান দরকার। এই কথাটা বনলতার মাথায় গেঁথে যায়। সম্মান, যে জিনিসটার গুরুত্ব সে কখনো দেয়নি। অন্যদিকে লাজুর মনেও দ্বন্দ্ব। সে কি সারা জীবন আলাদা থাকবে? অনুভবকে সে ভালোবাসে, কিন্তু নিজের আত্মসম্মান হারিয়ে নয়। একদিন অনুভব বাবার বাড়িতে আসে। দুজন মুখোমুখি বসে। কোনো চিৎকার নেই, কোনো অভিযোগ নেই, শুধু সত্য। লাজু বলে, আমি পালাইনি, আমি নিজেকে বাঁচাতে এসেছি। অনুভব বলে, আমি চাই তুমি ফেরো, কিন্তু আগের মতো নয়। এই কথার মানে দুজনেই বোঝে। ফিরতে হলে বদল লাগবে,
সত্যিকারের বদল। গল্প এসে দাঁড়ায় এক গুরুত্বপূর্ণ প্রশ্নে। লাজু কি আবার সেই বাড়িতে ফিরবে? বনলতা কি সত্যিই নিজের ভুল বুঝবে, নাকি এই আলাদা পথটাই হবে লাজুর ভবিষ্যৎ? এই পর্ব শেষ হয় লাজুর দ্বিধাগ্রস্ত চোখে। সে জানে যে সিদ্ধান্তই সে নিক সেটাই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে।